পালিত হলো গোটা সুবর্ণরৈখিক অববাহিকা জুড়ে। কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে সুবর্ণরেখার উভয় তীরে পালিত হয় আভরা পুনি বা অবরা পূর্ণিমা। এই লিঙ্গ বৈষম্যহীন লৌকিক উৎসব অবিবাহিত ছেলে মেয়েদের জন্য। উৎকল সংস্কৃতি বা ওড়িশার রীতি প্রভাব এই উৎসবে লক্ষ্য করা যায়। ওড়িশার কুমার পূর্ণিমার প্রভাব এই আভরা পুনি উৎসবে পরিলক্ষিত হয়। এই উৎসবে মা ঠাকুমা দিদিমারা অবিবাহিত ছেলে মেয়েদের মঙ্গল কামনায় তাদের অবিবাহিত সন্তানরা যাতে ভবিষ্যতে ভালো জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী পায় সেই কামনা করা হয়। এদিন বাড়িতে পিঠে, পায়েস, লুচি, সুজি, ক্ষীর থেকে শুরু করে নানা রকমের নিরামিষ পদ তৈরি করা হয়। এদিন সারাদিন অবিবাহিত ছেলে মেয়েদের মুড়ি খাওয়া বারণ, কারণ মুড়ি খেলে এই ব্রত ডুবে যাওয়া বা ডিসকন্টিনিউ হওয়ার ভয় থাকে। এদিন স্নান করে নতুন পোশাক বা নিদের পক্ষে নতুন রেশম কোমরে পড়তে হয়। স্নানের পরে মায়েরা অবিবাহিত সন্তানের মঙ্গল কামনায় কপালে চন্দনের মঙ্গল টিকা পরিয়ে দেন। অনেক অবিবাহিত ছেলেমেয়েরা যাদের বয়স একটু বেশি তারা অনেক ক্ষেত্রে নিজের ভবিষ্যৎ জীবনে কার্তিকের মতো স্বামী বা লক্ষ্মী প্রতিমার মতো স্ত্রী পাওয়ার লক্ষ্যে সারাদিন উপবাস রেখে ব্রত করেন। আবার কারো কারো মতে চাঁদের মতো সুন্দর জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী পাওয়ার জন্য এই ব্রতের লক্ষ্য। পূর্ণিমার চাঁদ উদয় হওয়ার পর এই ব্রত শেষ হয় তুলসী গাছে জল ঢেলে। ছেলে মেয়েদের মঙ্গল কামনায় অনেক ক্ষেত্রে মা তুলসী গাছে জল ঢালেন। ব্রত শেষে আজকাল তুলসী গাছে জল ঢালার রীতি প্রায় হারিয়ে গিয়েছে। এই উৎসবে ছেলে মেয়েদের উভয় ক্ষেত্রেই সমান। এই নিয়ে আগের দিনে মা ঠাকুমারা অবিবাহিত ছেলে মেয়েদের আশীর্বাদ করে বলতেন ছেলেদের গোফ বাড়ুক আর মেয়েদের বলতেন আয়ু বাড়ুক। আজকের আধুনিক জীবনের ছোঁয়ায় আভরা পুনির জৌলুস বা আচার অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। এটাই দুঃখের, হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সংস্কৃতির শেকড়ের সঙ্গে যুক্ত এই উৎসব। এবার পূর্ণিমা তিথি সোমবার ও মঙ্গলবার দুদিন থাকায় কেউ পালন করছেন সোমবার, আবার কেউ মঙ্গলবার। ঝাড়গ্রাম থেকে ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ। গ্রাম বাংলার সংস্কৃতির শেকড়ের সঙ্গে যুক্ত এই উৎসব। ঝাড়গ্রাম থেকে অমরজিৎ দেব রিপোর্ট, সংবাদ জনকণ্ঠ। নমস্কার। আজকে আমাদের কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দুর্গাপূজা করে লক্ষ্মী পূর্ণিমা আসে সবাই জানি আমরা। তো ধুমধামের সাথে চারদিকে উদযাপিত হয় এই লক্ষ্মী পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। তার পাশাপাশি আমাদের সুবর্ণরৈখিক আববাহিকার একটা অন্যতম সংস্কৃতি হলো আজকে যেটা উদযাপিত হয় সেটাকে বলি আমরা আভরা পুনেই। অভুরান্য পুনেই থেকে পূর্ণিমা থেকে এই কথাটা এসছে যে আভরা পুনেই। আভরা অর্থাৎ হলো যাদের এখনো বিয়ে হয়নি, যারা অবিবাহিত, বিশেষ করে পুত্র সন্তান হোক কন্যা সন্তান হোক, এখানে কোনো মতভেদ রাখা হয়নি। এমন একটা আমাদের উৎসব এটা, যে এই উৎসবের মধ্যে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক তাদের মধ্যেই যারা অবিবাহিত তাদেরকে নিয়ে উদযাপন হয়। এর বিভিন্ন নিয়ম সংস্কৃতি আছে। এর মধ্যে কেউ তুলসী তলা উদযাপন করেন, কেউ ঘরে বসে উদযাপন করা হয় এটাকে। বিশেষ করে মায়েরা বা ঠাকুমারা যারা অবিবাহিত তাদেরকে চন্দনের ফোঁটা দেন, হাতে লাল রেশম, কেউ কেউ এতে নতুন পোশাকেরও নিয়ম আছে বিভিন্ন ক্ষেত্রে। তবে বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যাপার আছে, মিষ্টি মুখ, বিভিন্ন ধরনের পদ তৈরি হয় এখানে। কিন্তু আজকে যেটা বিশেষ করে বলা হয় যারা অবিবাহিত তাদেরকে আজকে মুড়ি খেতে নেই, আমাদের যে সুবর্ণরৈখিক ভাষা যেটা ভুজা আর কি, সেটা খেতে নেই। তার জন্য তাদের মধ্যে একটা সকাল থেকে একটা অনুমান থাকে আজকে যারা অবিবাহিত তাদের জন্য একটা দিন। এই সংস্কৃতিগুলো আমাদের চলতে থাকুক, বিভিন্ন সংস্কৃতির মধ্যেই এই সংস্কৃতিগুলো বেঁচে থাকুক আগামী দিনে, এটাই পাওয়া। আধুনিকতার ধাঁচে হয়তো অনেকটা কমে গেছে, কিন্তু তাও আমাদের সুবর্ণরৈখিক আববাহিকা জুড়ে আজকের দিনটা লক্ষ্মী পূর্ণিমার পাশাপাশি আভরা পুনেই হিসাবে উদযাপিত হয় ধুমধামের সাথে। নমস্কার। আভরা পুনেই এটি একটি লৌকিক উৎসব। বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলে নানা উৎসব ছড়িয়ে আছে, তার মধ্যে অন্যতমই আভরা পুনেই। এটি মূলত উত্তর পশ্চিম যে সীমান্ত বাংলা অর্থাৎ উড়িষ্যা সীমানা লাগোয়া যে বাংলা সেই এলাকাতেই পালিত হয় এবং সুবর্ণরেখা নদীর উভয় পার্শ্বে এই উৎসবটি মূলত পালিত হয় এবং এতে উড়িষ্যার যে কুমার পূর্ণিমা তার কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়। এটা অবিবাহিত ছেলে মেয়েদের মঙ্গল কামনার উৎসব। অবিবাহিত ছেলেদের বিবাহিত জীবন সুখের হবে বা ভালো সঙ্গী বা সঙ্গিনী পাবে এই কামনায় মা ঠাকুমা দিদিমারা এটা পালন করে থাকেন। এদিন যখন এই ছেলেমেয়েরা পূর্ণিমার দিনটাতে যখন স্নান করে আসে তখন তার কপালে মঙ্গল টিকা পরিয়ে দেওয়া হয় এবং নানা রকম নিরামিষ পদ এই দিনটিতে হয়। এবং আগেকার দিনে নানা রকম ছড়া কাটা হতো, তখন বলা হতো যে পো মেনেকার নিস বাড়ু অর্থাৎ গোপ বাড়ুক আর ঝি মেনেকার আইসো বাড়ু অর্থাৎ আয়ু বাড়ুক। এভাবেই এটা চলে আসছে, কিন্তু বর্তমান সময়ে আধুনিকতার যুগে এই উৎসব অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে।
আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত এই লৌকিক উৎসবগুলো যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মও এটা জানতে পারবে। তাই এটা আরো ভালো করে পালন করা উচিত।